আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, টপিকটার নাম হচ্ছে মেন্ডেলস লজ অফ হেরিডিটি অর ইনহেরিটেন্স। আমি তোমাদের আগে বলেছিলাম যে মেন্ডেলের যে সূত্র, সেই সূত্র নিয়ে আমি তোমাদের অন্য একটা ক্লাসে বলবো সব। তো আজকে আমি তোমাদের বলি যে মেন্ডেলের লগুলো কীরকম। দেখো, এই যে গ্রেগর জোহান মেন্ডেল, ইনি, এটা বলার আগে জাস্ট একটু এর ব্যাকগ্রাউন্ডটা একটু বলি যে মেন্ডেল কে ছিলেন। গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ার ধর্মযাজক। তিনি ধর্মযাজক হয়ে কাজ করতে করতে যে উনি পড়াশোনা নিঃসন্দেহে করেছিলেন, কিন্তু পড়াশোনায় সেরকম সাফল্য অর্জন করতে পারেননি। তার জন্য গবেষণা করছিলেন নানান রকম মটর গাছের ওপরে। এই যে মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতে করতে, মানে ধর্মযাজক থাকাকালীনই গবেষণা করতে করতে তিনি দীর্ঘ 8 বছর গবেষণা করার পর এর যে সূত্রগুলো সেইগুলো পাবলিশ করেন। কিন্তু তৎকালীন সায়েন্টিস্ট মহল ওনাকে পাত্তাই দেয়নি। বলেছিলেন যে ধর্মযাজক হয়ে কাজ টাজ করো, কী সব ফালতু মটর গাছের চাষ করছো, এইসব তোমাকে মানায়, এগুলো কোনো কাজ হয়েছে, ছেলে খেলা চলছে সায়েন্স নিয়ে, এইসব বলে ওনাকে কটাক্ষ করে। এবং উনি বাকি জীবনটা হতাশ হয়ে ধর্মযাজক হয়ে কাজটা করে মারাও যান। পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখলেন, আরে এই লোকটা তো জিনিয়াস ছিল, এই কী সব বলে গেছিল, তখন একে মান্যতা দেয়নি। তো উনি এই মানে বংশগতিবিদ্যার জনক ওনাকে এই জন্যই বলা হয় যে উনি কিছু সূত্র দিয়েছিলেন, সেই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে টার্মটা নিয়ে আমি কথা বলি সেটা হচ্ছে ইউনিট ক্যারেক্টার। এটার মানে কি? উনি বলছেন অ্যাকর্ডিং টু মেন্ডেল যে প্রত্যেকটা জীবের কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে একটা জীব গঠিত, এবং এই বৈশিষ্ট্যগুলো আবার বিপরীতধর্মী। যেমন ধরো, আমি যদি দৈর্ঘ্যের কথা বলি, একটা মটর গাছ, তার দৈর্ঘ্য কীরকম, সেই মটর গাছটা, এটা মানুষের ক্ষেত্রেও তাই, সেই মটর গাছটা লম্বাও হতে পারে, আবার বেঁটেও হতে পারে, তাই না? লম্বা হতে পারে, বেঁটেও হতে পারে, মাঝারিও হতে পারে। এই যে বৈশিষ্ট্যগুলো, তার মানে লম্বা একটা দৈর্ঘ্যের বৈশিষ্ট্য এবং দৈর্ঘ্যের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বেঁটে। এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে একত্রে তিনি কি বলছেন? ইউনিট ক্যারেক্টার, অর্থাৎ একক বৈশিষ্ট্য। এটা হচ্ছে ইউনিট ক্যারেক্টারের গল্প। তাহলে তার প্রথম সূত্র অনুযায়ী বোঝা গেল কি ইউনিট ক্যারেক্টার, একক বৈশিষ্ট্য। তারপরে তিনি বলছেন যে ডমিন্যান্স অ্যান্ড রেসেসিভনেস, ল অফ ডমিন্যান্স অ্যান্ড ল অফ রেসেসিভনেস। জিনিসটা কি? ধরো আমরা যদি এক সংকর জননের কথাই বলি, সেখানে টি এর সঙ্গে কার সংকরায়ন ঘটেছিল? টি। এখন এখান থেকে কি হবে? টি, আর এখান থেকে আসবে ছোট টি। এবার এরা যখন মিলিত হবে, ধরো টি এবং টি উৎপন্ন হলো, ঠিক আছে, এর সঙ্গে এর যে ক্রস হয়ে যাওয়ার পর, তাহলে এই যে টি উৎপন্ন হলো, অর্থাৎ এর মধ্যে লম্বা এবং বেঁটে দুটোই কিন্তু সমানভাবে রয়েছে। কিন্তু যেহেতু এই টিটার উপরে প্রকট, অর্থাৎ লম্বাটা তার বৈশিষ্ট্যটাকে প্রকটভাবে প্রকাশ করছে, এবং যে বেঁটে বৈশিষ্ট্যটা সে ঢাকা পড়ে গেছে কোথাও, কিন্তু এ কোথাও যায়নি, ও প্রচ্ছন্ন অবস্থায় আছে, কখনো না কখনো সুযোগ পেলেই প্রকাশ ঘটবে। তাহলে এই যে বড় টিটা, এটা দিস স্ট্যান্ডস ফর টল, এই টিটা কার উপরে প্রকট? এই শর্টের উপরে প্রকট। তাহলে এই যে টল, এই বৈশিষ্ট্যটা হচ্ছে ডমিন্যান্ট, এটা হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টার। আর এই যে রেসেসিভ যে বৈশিষ্ট্যটা যে প্রকাশ পায়নি, সেটা হচ্ছে রেসেসিভ বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে ল অফ মানে ডমিন্যান্স অ্যান্ড রেসেসিভনেস বোঝা গেল। এরপরে আসছে সেগ্রিগেশন। সেগ্রিগেট কথাটার অর্থ কি? সেগ্রিগেশন এই শব্দটার অর্থ হচ্ছে সেপারেশন, আলাদা করে দেওয়া, পৃথকীভবন, পৃথক করে দেওয়া। কি পৃথক করব আমি? মেন্ডেল বলছেন যে তার মনোহাইব্রিড ক্রস থেকে তিনি এই সূত্রটা নিয়ে এলেন। বললেন পৃথকীকরণের সূত্র মানে, যখন আমার ধরো টি এবং টি, এই যে গ্যামেটটা, এই গ্যামেটোজেনেসিসের মধ্য দিয়ে গেলে কি হবে? এ আলাদা হবে। মানে 2n ভেঙে গিয়ে কি হচ্ছে? n উৎপন্ন করছে দুটো, তার মানে এরা ভেঙে যাচ্ছে। সেই রকম ভাবে ছোট টি বড় টি বা বড় টি ছোট টি, এরা ভাঙলে কি হবে? টি এবং টি উৎপন্ন হবে। আবার তুমি ছোট টি এবং ছোট টি, অর্থাৎ দুটো স্মল টি নিয়ে যদি দেখো, বিশুদ্ধ এরাও তাই হবে। তার মানে উনি বলতে চাইলেন যে এই যে জিনগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো, এই ট্রেডগুলো যখন পরবর্তী বংশে যায়, তখন এরা গ্যামেটোজেনেসিসের মাধ্যমে পৃথক হয়, পৃথক হতে বাধ্য। এইটাকেই উনি বলছেন ল অফ সেগ্রিগেশন, ল অফ সেপারেশন।
এবারে তিনি যখন ডাইহাইব্রিড ক্রস নিয়ে পড়াশোনা করছিলেন বা কালচার করছিলেন, তখন তিনি আর একটা জিনিসও উপলব্ধি করলেন। সেই ফলাফলটাকে তিনি নাম দিলেন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বিন্যাস বা স্বাধীন বন্টনের সূত্র। মানে এই যে জেনেটিক্যাল বৈশিষ্ট্যগুলো, এরা তো সেগ্রিগেশন হচ্ছে, এরা তো আলাদা হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এরা স্বাধীনভাবে বিন্যস্ত হচ্ছে। খুব সহজভাবে বলতে গেলে ধরো টি দিয়ে আমি কি প্রকাশ করছি, লম্বা, আর ধরো ওই গাছটার মধ্যে ওয়াইও আছে, তার মানে ওয়াইটা এখানে কি, ওয়াইটা ধরো হলুদ, তার মানে লম্বা গাছে হলুদ ফুল হয় বা হলুদ ধরো ফল হয়। এখন এরা যখন এই যে এদের যে জিনগুলো, এই জিনগুলো তো যখন গ্যামেটোজেনেসিস হবে তখন তো এরা ভাঙবে। বা ধরো ছোট টি মানে ধরো এটা ছোট গাছ এবং সবুজ ফুল বা সবুজ ফল, এরা তো যখন এরকম ভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, ধরো টি ওয়াই হচ্ছে, এটা এখানে কি টি স্ট্যান্ডস ফর টল, এ তো লম্বা, আর ওয়াই স্ট্যান্ডস ফর ইয়েলো। সেম জিনিসটা এখানেও ঘটবে, এই টিটা হচ্ছে শর্ট আর এই ওয়াইটা হচ্ছে গ্রিন। এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এরা স্বাধীনভাবে আছে, শর্ট গ্রিনের উপরে চেপে যায়নি বা গ্রিন শর্টের উপরে চেপে যায়নি, এরা একে অপরের সঙ্গে থাকলেও এরা কেউ কাউরির সঙ্গে মিশে যাচ্ছে না। অর্থাৎ যখন বংশ পরম্পরায় এরা পরবর্তী জেনারেশনে আসছে তখন এরা ইন্ডিপেন্ডেন্টলি এদেরকে অ্যাসর্ট করছে। দ্যাট মিনস দিস ইজ দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্স হুইচ সেজ এরা যখন পরবর্তী জেনারেশনে যায় তখন এরা কেউ কাউরির উপরে মিশে না, মানে দে ডু নট ইন্টারফেয়ার, তারা একে অপরের সঙ্গে লিঙ্ক আপ করে না, তারা স্বাধীনভাবে থাকতে পারে সবাই। এটাই হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই মোট 4টা সূত্র আছে। তাহলে আশা করি তোমরা বুঝলে যে মেন্ডেলের এই 4টা সূত্র দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন, এবং আমি আশা করি তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বোঝাতে পারলাম কিনা জানি না, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকে এ পর্যন্ত, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, খোদা হাফিজ।